মানুষের ভালোবাসায় আবারও আবেগাক্রান্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে জেলা শহরের হাজীপাড়ায় একটি হাফিজিয়া মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের কাছে তিনি ঋণী। বিস্তারিত থাকছে ঠাকুরগাঁও থেকে সোহাগ ইসলামের প্রতিবেদনে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় উৎসবমুখর পরিবেশে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে নির্মিত হতে যাওয়া একটি হাফিজিয়া মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে নিজ এলাকায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এমন উন্নয়ন কাজে শরিক হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। নির্বাচনের পরে ঠাকুরগাঁওয়ে এসে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইব, মাদ্রাসার উন্নয়ন কাজে আমরা যেন শরিক হতে পারি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ঠাকুরগাঁওবাসীর অকুণ্ঠ সমর্থন পেয়ে আসছেন মির্জা ফখরুল। সেই কথা স্মরণ করে তিনি বলেন, নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। খুব ভালো। এই কয়েকদিন হয়েছে, ১৭ তারিখে আমরা নিয়েছি, এখন তো আমরা অনেক বেটার। এলাকার মানুষের সমর্থনেই তিনি আজ কাজ করার সুযোগ পাচ্ছেন। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, আর সেই সমর্থনের কারণে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি অনুরোধ করব ঠাকুরগাঁওবাসীর কাছে এই সহযোগিতা অব্যাহত রাখার জন্য। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়াও সমসাময়িক রাজনীতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। মির্জা ফখরুল জানান, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলীয় নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।